বুড়ো হয়ে গেছি এই জায়গায়, এখন আমরা কোথায় যাব? আমাকে বাড়ি নাই, গাড়ি নাই, কোনো জায়গায় কিচ্ছু নাই। আমাদের 50 থেকে 60 জন আহত হয়েছে, প্রায় 15 জনের মতন হাসপাতাল নিয়ে গেছে। অবৈধভাবে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল মারছে। আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করুক, আমরা এমনিই ছেড়ে দেবো স্যার। আমরা কোনো যুদ্ধ না করবো, আমাদের কিছু নাই স্যার, আমরা গরিব। এখানে প্রায় 130 ঘরের মতো লোক অবৈধভাবে প্রায় 50 বছরের ঊর্ধ্বে আছে। এনাদেরকে গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক চিঠি ইস্যু করা হয়েছে এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ছিল, তাদের নির্দেশে এখানে আজকে উচ্ছেদ অভিযান ছিল। আমাদের কাজ ছিল পুলিশ এবং নৌবাহিনী কর্তৃক তাদেরকে সহায়তা করা। এই উচ্ছেদ অভিযানে আমরা সকাল থেকে 8টা থেকে ফোর্স ডিপ্লয় করে তাদেরকে সেভারেল টাইমস আমাদের যে ইউজ অফ ফোর্স তাদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি, তাদের স্থানীয় যে নেতৃবর্গ আছে তাদের সাথে নেগোসিয়েশন করেছি। এটা সরকারি কাজ, সরকারি সিদ্ধান্ত, আপনারা সর্বোচ্চ সহায়তা করুন। আমরা প্রায় 1-1.5 ঘন্টা নেগোসিয়েশন করেছি। এক পর্যায়ে তারা নেগোসিয়েশনে কোনো মতেই রাজি হয় না, আপনারা হয়তো দেখছেন। তো সেক্ষেত্রে যখন নেগোসিয়েশন কোনো মতেই হয়নি, তখন এক পর্যায়ে ওই পক্ষ থেকে যখন আমরা হালকা পুশ করেছি, ওখান থেকে বেশ বড় বড় ইট নিক্ষেপ করা হয়। আমার প্রায় 150 পুলিশ সদস্য, কম করে হলো 100 জন ইন্দুর। তো এক পর্যায়ে আমরা পিছনে চলে আসি। গৃহায়ণ কর্তৃপক্ষের যে উচ্ছেদ অভিযানে যে গাড়ি ছিল, সেই বেকুব ড্রাইভারের মুখে একটা আদলাইট লেগে সে মোটামুটি একবার পুরো হসপিটাল এসে আমার প্রায় 20-25 জন পুলিশ সদস্য হসপিটালে গিয়েছে, সবাই ছোট ছোট ইনজুর্ড আছে। এমত অবস্থায় আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমাদের আজকের মতো অপারেশন এখানে কুইট করেছি। যদি ফার্দার ওনারা কোনো আবার সরকারি সিদ্ধান্ত নিয়ে আসে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে আমরা তাদেরকে আবারও সহায়তা করব।